কোডের প্রত্যেকটা লাইনের পেছনেই কিন্তু একটা লুকানো কাঠামো আর অর্থ থাকে। আজকের এই আলোচনাতে আমরা প্রোগ্রামিং ভাষার সেই গোপন জগৎটাকেই এর ভেতরের খবরটাকেই একটু জানার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। আচ্ছা, প্রশ্নটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, তাই না? কিভাবে একটা কোডের লাইন পৃথিবীর যে কোনো কম্পিউটারে ঠিক একই অর্থ বহন করে? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে একটা সার্বজনীন একটা ফর্মাল বর্ণনার মধ্যে। ব্যাপারটা অনেকটা একটা বাড়ির ব্লুপ্রিন্টের মতো। ভাবুন তো, ওই ব্লুপ্রিন্ট থাকলেই তো বাড়িটা ঢাকায় বানান বা নিউ ইয়র্কে দেখতে একই রকম হবে, তাই না? তাহলে এই যে ব্লুপ্রিন্ট, এটা বানানোর প্রথম ধাপটা কি? দেখুন, কোনো কিছুকে অর্থ দেওয়ার আগে আমাদের তো আগে তার গঠন বা স্ট্রাকচারটা ঠিক করে নিতে হবে, তাই না? প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে এই যে কাঠামোর নিয়মকানুন, একেই আমরা বলি সিনট্যাক্স। একদম সহজ করে বললে সিনট্যাক্স হলো একটা প্রোগ্রামিং ভাষার গ্রামার বা ব্যাকরণ। যদি আমরা আমাদের ওই বাড়ির ব্লুপ্রিন্টের উদাহরণে আবার ফিরে যাই, তাহলে সিনট্যাক্স হলো সেই সব মৌলিক নিয়ম যা ঠিক করে দেয় যে দেয়ালটা কোথায় হবে বা দরজাটা ঠিক কোথায় বসানো যাবে। এখন ভাষার ডিজাইনাররা এই ব্যাকরণের নিয়মগুলো লিখে রাখার জন্য একটা খুবই সুনির্দিষ্ট একটা ফর্মাল সিস্টেম ব্যবহার করেন। এটার নাম হলো ব্যাকাস নর ফর্ম বা সংক্ষেপে বিএনএফ। যেমন এই উদাহরণটা দেখুন, এখানে একটা ডিজিট বলতে কি বোঝায় সেটা পরিষ্কার করে বলা হচ্ছে, 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা। এটাই হলো আমাদের সেই ব্লুপ্রিন্টের একদম ফর্মাল ভাষা, যা নিশ্চিত করে যে নিয়ম নিয়ে কোনো রকম কনফিউশন বা বিভ্রান্তির সুযোগই থাকবে না। তো আমাদের হাতে ব্লুপ্রিন্ট এসে গেল। এবার তাহলে আসল কাজ নির্মাণ পর্ব শুরু করা যায়। কম্পিউটারও ঠিক একইভাবে এই ফর্মাল নিয়মগুলো ব্যবহার করে কোডের গঠনটা বুঝতে শুরু করে আর সেগুলোকে এক জায়গায় জোড়া লাগাতে থাকে। আর এখানে আসল মজাটা, কম্পিউটার কিন্তু এই নিয়মগুলো মেনে কোডের ভেতরে ভেতরে একটা স্ট্রাকচারাল ছবি তৈরি করে ফেলে। এই ছবিটাকেই বলা হয় পার্স ট্রি। এটা আসলে কোডের ব্যাকরণের কাঠামোটাকে একটা গাছের মতো করে সাজিয়ে দেখায়, কোনটার সাথে কোনটা যুক্ত সেটা পরিষ্কার করে দেয়। চলুন একটা একদম সহজ উদাহরণ দেখি। 3+4 একটা পার্সার এটাকে কিভাবে দেখে। ও প্রথমে 3কে একটা সংখ্যা হিসেবে চিনবে, তারপর 4কেও একটা সংখ্যা হিসেবে চিনবে, আর মাঝখানের প্লাস চিহ্নটাকে চিনবে একটা অপারেটর হিসেবে। ব্যাস, এরপর সবগুলোকে মিলিয়ে একটা ট্রি বা গাছের মতো কাঠামোতে সাজিয়ে ফেলবে, যেখানে প্লাস চিহ্নটা থাকবে একেবারে মূলে বা রুটে। কিন্তু এখানে একটা প্রবলেমও হতে পারে। ধরুন আমাদের ব্লুপ্রিন্টটা যদি একটু গোলমেলে হয়, অস্পষ্ট হয়, আর সেটা দিয়ে যদি 2 রকম বাড়ি বানানো যায়, তাহলে তো এটা একটা বিরাট সমস্যা, তাই না? প্রোগ্রামিংয়ের দুনিয়ায় এই ব্যাপারটাকে বলা হয় অ্যাম্বিগুয়াস গ্রামার বা দ্ব্যর্থক ব্যাকরণ। তবে এরও সমাধান আছে, আর সেটা হলো অ্যাট্রিবিউট গ্রামার। এটা অনেকটা আমাদের ব্লুপ্রিন্টে কিছু এক্সট্রা নোট বা শর্ত যোগ করার মতো। যেমন ধরুন, নোটে লেখা থাকলো এই দরজাটা কিন্তু কাঠেরই হতে হবে, বা এই দুটো সংখ্যাকে অবশ্যই একই টাইপের হতে হবে। এই যে অতিরিক্ত তথ্য বা অ্যাট্রিবিউট, এগুলোই কাঠামোর বিভ্রান্তি দূর করে কোডকে অনেক বেশি নির্ভরযোগ্য করে তোলে। আচ্ছা, একটা বাড়ি না হয় একদম নিখুঁতভাবে বানানো হলো, কিন্তু যদি আমরা এটাই না জানি যে কোন ঘরটা শোবার জন্য আর কোনটা রান্না করার জন্য, তাহলে তো সেই বাড়িটা অর্থহীন, তাই না? ঠিক এখানেই আসে অর্থের প্রশ্ন। আর এবার আমরা কথা বলবো এই অর্থ নিয়েই, সিম্যান্টিক্স নিয়ে। তাহলে চলুন সিনট্যাক্স আর সিমেন্টিক্সের মধ্যে পার্থক্যটা আরেকবার পরিষ্কার করে ফেলি। সিনট্যাক্স হলো কোডটা দেখতে কেমন, তার গঠন। আর সিমেন্টিক্স হলো কোডটা আসলে কি করে, তার অর্থ। সোজা কথায়, একটা হলো কাঠামো আর একটা হলো সেই কাঠামোর মানে। তার সিম্যান্টিক্স হলো সেই ব্রিজ বা সেতু যা কোডের কাঠামোকে তার আসল কাজ আর যৌক্তিক অর্থের সাথে জুড়ে দেয়। বলতে পারেন এটাই কোডের কাঠামোর মধ্যে আসলে প্রাণ প্রতিষ্ঠা করে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই যে অর্থের কথা বলছি, এটা আসলে কি? আর এটাকে প্রমাণ করার উপায় বা কি? কম্পিউটার বিজ্ঞানে কিন্তু এর জন্যও বিভিন্ন ফর্মাল পদ্ধতি বা বলতে পারেন দর্শন রয়েছে। এর মধ্যে দুটো প্রধান পদ্ধতি হল ডিনোটেশনাল আর অ্যাক্সিওম্যাটিক সিম্যান্টিক্স। ডিনোটেশনাল পদ্ধতিটা কাজ করে অনেকটা একজন নিখুঁত অনুবাদকের মতো। এটা কোডকে আমাদের পরিচিত গণিতের ভাষায়, যেমন ফাংশন বা সেটের মাধ্যমে অনুবাদ করে তার অর্থটা বের করে। আর অন্যদিকে অ্যাক্সিওম্যাটিক পদ্ধতিটা অনেকটা গোয়েন্দার মতো। এটা যুক্তির পর যুক্তি দিয়ে প্রমাণ করে যে কোডটা শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করবেই। সফটওয়্যার কতটা সঠিক সেটা যাচাই করার জন্য এই দুটো পদ্ধতিই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে সব মিলিয়ে মূল কথাটা হলো এটাই, সিনট্যাক্স যদি হয় কঙ্কাল, তাহলে সিম্যান্টিক্স হলো তার আত্মা। আর এ দুটোর অবিচ্ছেদ্য জুটিই কিন্তু যে কোনো সফটওয়্যারকে জীবন্ত করে তোলে।
একটাকে ছাড়া অন্যটা শুধুই কিছু প্রাণহীন কোড, আর কিচ্ছু না। আর এই সব কিছু আমাদের একটা শেষ কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আজকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তো এইরকম ফর্মার ব্লুপ্রিন্টের ওপরই তৈরি, কিন্তু ভবিষ্যতের কথা ভাবুন তো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কোয়ান্টাম কম্পিউটিংয়ের এই যুগে আগামী দিনের প্রোগ্রামিং ভাষার ব্লুপ্রিন্টটা ঠিক কেমন হতে চলেছে।